প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার জীবনে আমার এই ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চোখ কসলাতে কসলাতে ঢুলতে ঢুলতে চলে আসলাম রান্নাঘরে, কারণ আমাদের মহিলাদের স্টার্টিংটা হয় রান্নাঘর দিয়েই। হ্যাঁ, বেশ কিছুদিন আমার এই কাজটার থেকে অফ ছিলাম যদিও বা, তবে এখন তো সংসারের হালটা আমাকে ধরতেই হবে, কারণ বুঝতেই পারছো আমার বড় ছেলের স্কুল পুরো শুরু হয়ে গেছে। তারপরে নিজের খাবার নিজেকে রেডি করতে হয় সকালবেলা, কারণ ওই সময় আয়ুষের বাবা ঘুমায়, আর আয়ুষের বাবা ঘুম থেকে উঠেই তারপরে কিন্তু আয়ুষকে পুরোপুরিভাবে রেডি করে দেয়। তারপরে আমার যে দুপুরের খাবারের জোগাড়টা আছে সেটা আপাতত আয়ুষের বাবাই করছে, কিন্তু সব কাজ আমি আয়ুষের বাবার উপর ছেড়ে দেবো সেটা তো হয় না, কারণ ওকে দেখে আমার সত্যিই মায়া লাগে যে একটা সংসারে মানে ও সব কিছুই করতে পারে, এমন না যে ও কিছুই পারে না। তারপরে তো আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সমস্ত কিছুটাই ও অনেক দিক থেকে দেখে আর কি। তো সেক্ষেত্রে আমি চাই যে আমার সকালের জলখাবারটা আমি আয়ুষের যখন বানাবো তখন আমারটাও বানিয়ে ফেলবো, কারণ এই সময় আমাদের কত যে খিদে পায় একমাত্র আমরাই জানি। আমাদের দেখে মানুষ ভাববে এরা কি রাক্ষস না অন্য কিছু, এদের পেটে এত খিদে পায় কেন। তো সিরিয়াসলি আমার ভীষণ খিদে পেয়ে যায়, তার জন্য আমাকে সকালবেলাটা একটা ভারী কিছু খেতেই হয়। তাই আমি ভাবি যে আয়ুষের যখন জলখাবার বানাবো তখন আমার নিজেরটাও আমি করে নেব। আর এমন যদি হয় কোনো সময় কি হয়, আমরা যেটা খাই আয়ুষের বাবা সেটা খায় না, তো সেক্ষেত্রে বানাই না। যদি আমি যেটা খাই আয়ুষের বাবা সেটা খায়, তাহলে আমি একবারে ওর জন্যও বানিয়ে ফেলি। তো রিসেন্ট এটা হচ্ছে, না হলে তো উপায় নেই। আর এতদিন তো মা ছিল, তোমরা জানো, এই ব্যাপারটা আমাকে একদমই চিন্তা করতে হয়নি। তো ঠিক আছে, চলো সকাল সকাল জলখাবারটা বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে বাবা মার। আয়ুষ তো স্কুলে চলে গেছে, আয়ুষকে টিফিন এটাই বানিয়ে দিয়েছি। আয়ুষ একটু আগে স্কুলে গেল, তো ওইদিকে স্কুল থেকে যাওয়ার পর আমার ছোট ছেলে উঠে পড়েছে, ওকে একটু খাইয়ে দাইয়ে আমি আবার এই যে রান্নাঘরে চলে আসলাম। আমি কিন্তু একবার সকালে উঠে একবার খাবার দাবার বানিয়ে দিয়েছি, তো এখন আবার এই যে আসলাম শাশুড়িমা শ্বশুরমশাই আর আমার জন্য বানাতে। আর আয়ুষের বাবা আজকে নাকি এগুলো কিছুই খাবে না, ও খাবে দুধ, একটু ডিম সিদ্ধ, এগুলো খাবে। তো চলো আমার এদিকে বানানো হয়ে গেল, এবার সবাইকে এটা দিয়ে দেবো, তারপরে আমি চলে যাব স্নান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাজে এখন প্রায় 10:30টার মতন। সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। কালকে তো এই টাইমেও আয়ুষ বলি বারবার, খুশিয়ে কোলে নিয়ে যাবে, কোলে নিয়েছিলাম আর কি। আমি ভাবছি ওটাই যে রাতে যখন ঘুমায়, মানে কালকে রাতে খুব ক্যাচাল করেছে, আজকে দিনে ঘুমাচ্ছে, আবার যখন দিনে ক্যাচাল করে রাতে আবার ঘুমায়। তো এই হচ্ছে বাচ্চাদের নিয়ে, আর ওর কোনো ঠিক নেই, কোনোদিন রাতে ক্যাচাল করবে তো কোনোদিন দিনে করবে। তো যাকে জানি না কতক্ষণ ঠিক ঘুমাবে, আওয়াজে উঠে পড়ে। তো সকালে কেন স্নান করলাম, কারণ পরে আমার স্নান করতে কালকে যেমন 5টা বেজেছে, আজকে তাই সকাল সকাল মাথায় শ্যাম্পু করে স্নান করে নিলাম। চলো এবারে এখানে ওর কিছু কাপড়, আমার কিছু কাপড়, এগুলো এখন ধুয়ে মেলে দিব। তারপর আয়ুষের বাবা দেখি বাজার কি নিয়ে আসে, এখনো এডিট বাকি আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি। তো আজ হলো আমার ছেলের হওয়ার 1 মাস পাক্কা। আজ 25 তারিখ। তোমরা জানো সবাই যে 25 তারিখে আমার ছোট ছেলে হয়েছিল, 25শে মার্চ, আর এটা হচ্ছে এপ্রিল, 25শে এপ্রিল। তো দেখতে দেখতে কিন্তু সময়টা প্রায় কেটেই যায়। 1 মাস কিভাবে কেটে গেল সেটা এখন মনে হচ্ছে এই তো সেদিন হলো। কিন্তু ভাবো তো এই 1 মাসে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন মানে কিভাবে কাটিয়েছি সেটা মানে একমাত্র আমরা জানি, তাই না বলো? আমরা কেন, যার যার ঘরে এরকম ছোটো ছোটো বেবি হয় তারা বুঝতে পারে যে প্রত্যেকটা দিন কীরকম যায় আমাদের। তো এবারে চলো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মেলে দেবো। জামা কাপড় পরে নিচে কাপড় ধুয়ে উপরে শাওয়ার অন হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে দিয়েছে মোড়ে। এইটাই কি গন্ডগোল হয়, ওই যে উপরে শাওয়ারটা জল পড়ে যে উপর দিয়ে, আরো হচ্ছে অন ছিল। আমি ভাবছি নিচেরটা অন করছি, তো নিচের দিয়ে জল না পড়ে উপর দিয়ে জল পড়ে আবার জামা কাপড় দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবারে আমি কাপড়গুলোকে মেলে দেবো। ছাদে তো যেতে পারি না, আমার শুধু মনে হয় আমি কাপড় ধুয়ে ছাদে মেলে দেই আর কি। তো এখানে অল্প কিছু কাপড় আছে, মনে হচ্ছে ছাদে গিয়ে মেলে দেবো, শুকিয়ে যাবে। এই গ্রিলে এতদিন মেলেছি, ঠিক আছে, এতদিন পারিনি, প্রেগনেন্ট ছিলাম, কিন্তু এখনও পারছি না, মানে কবে পারবো সেটাই ভাবছি। যবে থেকে পারবো তবে থেকে জানলার গ্রিলগুলোতে আর মেলে দেবো না, দেখতে খুব বাজে লাগে। তো ঠিক আছে, আজকে তো এখানেই মেলতে হবে আমাকে। তো তোমরা তো কালকে ভিডিওতে দেখেইছো যে মা বাবা এসেছিলো, এখানে একটা বিয়ে বাড়ি আছে, তো একটা পিসে মশাইয়ের বাড়িতে, তো ওখানে বিয়ে বাড়িতে গেছিলো। তো আজকে মা আবার যাবে বাপের বাড়িতে বিকেলবেলা। তো কি রান্না করব সেটাই ভাবছি। ওকে বললাম বাজারে যাও, কিছু একটা মাছ টাছ কিছু একটা নিয়ে আসো আর কি। তো রান্না করব তো আমি ভাবি, কিন্তু আমি কি আদৌ রান্না করতে পারবো সেটাই ভাবি। যে ছেলে উঠে গেলে তো মুশকিল, থাকে না, কান্নাকাটি করে। আবার আজকে ছেলেকে স্নান করাতে হবে, এটাও একটা বড় দায়িত্ব।
অনেক দিন পর স্নান করাবো, এত বছর পর কোনো ছোট বাচ্চাকে স্নান করাবো, বুঝতেই পারছো। তো এবারে আয়ুষের বই টইগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবো। টেবিলটা ভীষণ নোংরা হয়ে আছে। এদিকে বাবা একটু ঘুমাচ্ছে। বাবার মোবাইলের চার্জার নিয়ে আসেনি বলে বাবা মোবাইল দেখতেও পাচ্ছে না সেরকম একটা। আর বাবার মোবাইলের চার্জার আমাদের ঘরে একটার সাথেও মিলছে না, তো তাই শুয়ে আছে আর কি। তো এই বাথরুমেও কাপড় ছিল, সেগুলোও ধোয়া হলো। বাথরুমটাকে এবার পরিষ্কার করে রাখবো, এত জাম হয়ে যায় আমাদের। দুটো বাথরুমের মধ্যে এই বাথরুমটা না একদম ছোট, তাই 2-3টে বালতি হয়ে গেলেই, আর এখন তো গামলা হয়েছে। আয়ুষের জামা কাপড়ের একটা বালতি, আয়ুষ বলে খুশির একটা জামা কাপড়ের একটা বালতি হয়েছে। তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে এই বাথরুমটা একদম জাম হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছ আয়ুষের এক জোড়া জুতো, তো সেটাকে আয়ুষের বাবা বললো ঢুকিয়ে রাখো, আমি স্নানের সময় ধুয়ে দেবো, না হলে মনে থাকবে না। তো ওইটাকেই ঢুকিয়ে রাখলাম ভেতরে। আর এবারে বাথরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। বারবার ধরো বাবা মা এই বাথরুমে যান আর আমরা ওই বাথরুমটা ইউজ করি, তো এটাকে একটু গুছিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না। এমনি বাথরুম পরিষ্কারই আছে, আমি শুধু একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি জায়গাটাকে। তো চলো বন্ধুরা, আয়ুষের বাবা একটু বাইরে গেছে ওর কাজে, তো আসবার সময় ও নিয়ে আসবে সবজি, তো তারপর রান্নাবান্না হবে। তো ততক্ষণে বাবু যতক্ষণ ঘুমাচ্ছে আমি এক কাজ করি, এই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই। আজ মা গেছে কতদিন হলো, এই রবিবার আসলে 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ থেকে ঘর দুয়ার মোছা হয় না, তাহলে ভাবতে পারছো শুধু একদিন বোধহয় আমি রান্নাঘর মুছেছিলাম। তো চলো এখন ঘরগুলো ঝাড় দিয়ে এই ঘরটা পারলে মুছবো, পরে বিকেলবেলার দিকে রান্নাঘর মুছবো যদি পারি। তো চলো, আমার হাতের এই নেল পলিশটাও কিছু মানুষের নজরে পড়ে গেছে যে আমি কেন নেল পলিশ পরে আছি। তো এটা আমি বাড়িতে যখন গেছিলাম তখন নেল পলিশটা হাতের সামনে পাই, তাই পরে ফেলেছিলাম, তখন একটু ফাঁকাই ছিলাম। তো যাকগে, জানি না কেন আমি এরকম থাকলে মানে সাদামাটা থাকলে বোধহয় লোক বেশি পছন্দ করে। হয়তো কিছু মানুষ চায় না আমি একটু সাজি গুজি, একেতে তো সময় পাই না, তারপরেও যদি একটু নিজের রূপচর্চা করতে যাই তাহলে আর হয়ে গেল। আর নেল পলিশটা ধরো কোনো রূপচর্চা নয়, কত প্রমোশনের ভিডিও থাকে, হাতগুলো খুব বাজে হয়ে যায় থাকে আর কি। আমার হাত মানে আগে খুব কেয়ার করতাম আর কি নেল পলিশ টলিশ পরে, কিন্তু এখন এক ফোঁটাও ইচ্ছে করে না, এত কাজের চাপ। তো যাকগে চলো, পরে নিয়েছি তো কোনো ব্যাপার না। এটা তো একটা সাধারণ নেল পলিশ পরা কি কাউকে দেখেনি? মানুষ তো আরও কত রকম কত সুন্দর সুন্দর হাতে স্টাইল করে, ডিজাইন করে। তো যাকগে আমাকে এখন থেকে করতেই হবে। আসলে সাদামাটা দেখতে দেখতে একটুখানি যদি সেজে ফেলি তাহলে আর হয়ে গেল। তো চলো, এবারে হচ্ছে আমার না ঘুম পেয়ে যাচ্ছে, ভয়েস দিচ্ছি আর মনে যেন ঘুম পাচ্ছে। ছেলেটা যখন ঘুমিয়েছে তো ভাবলাম বিছানাপত্রগুলো এবারে আস্তে আস্তে গুছিয়ে নিই। স্নান তো করে চলে আসলাম, তো গুছিয়ে নেব। আর আয়ুষের বাবা কাজ থেকে ফিরলে আমি ওর যে কাজে গেছে আর কি, সেই কাজ থেকে ফিরলে আমি ওকে একটু গরম জল করে দিতে বলবো, তখন ওকে স্নান করাবো আর কি। আর ও গেছে বাজারে, বাজার থেকে আসলেই তবেই রান্নাবান্না হবে। ততক্ষণে এদিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি। ঘর দুয়ার মুছবো, ছেলে উঠে পড়েছে, যাকে ওকে খাইয়ে দেবো। তো ওইদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আবার একটুখানি চোখটা বন্ধ করলো, তো ভাবলাম চলো ঘরটা ঝাড় দিয়ে মুছেই নেই। বেলা এখন খুব একটা বেশি হয়নি, এই 10:30 কি 11:15 হবে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে দেখো ছেলে বেশি একটা কান্নাকাটিও করছে না, জেগেও থাকছে না। আজকে যদি ধরো এইসব করতো তাহলে কিন্তু ওকে নেওয়ার মতো মানুষ ছিল, বাবা আছে, মা আছেন, উনি নিতেন আর কি। কিন্তু আজকে দেখো মানুষ আছে, আজকে ও কান্নাকাটি করছে না। যখন মানুষ না থাকে সারাদিন নিয়ে থাকতে হয়, তোমরা তো দেখোই। তো আজকে কাজবাজগুলো মোটামুটি অনেকটাই আগে হচ্ছে। তো একটা দিদিভাই কি দুটো দিদিভাই কমেন্ট করেছে, তোমার তো আগে বাচ্চা হয়েছে, এমন নয় যে এটা তোমার প্রথম বাচ্চা, তুমি কি ভুলে গেছো তোমার বড় বাচ্চাকে কবে স্নান করিয়েছিলে? হ্যাঁ, সত্যিই ভুলে গেছি আমি, যে ঠিক কবে স্নান করিয়েছিলাম, যে ওকে 1 মাসে কখন করিয়েছিলাম সেটাও ভুলে গেছি। আর আর কিছু কমেন্ট এসছে যে স্নান নিয়ে আর কি, যে 1 মাসে এখনও স্নান করাওনি। তো আমার ছেলের যে ডাক্তার উনি আমাকে বলেছিলেন যে মাথায় কোনো রকম তেল, মানে তারপরে হচ্ছে হাতে পায়ে সর্ষের তেল, তারপরে সর্ষের তেলটাকে পুরোটা অ্যাভয়েড করতে বলেছিল। তারপরে বলেছে 1 মাসে কোনো রকম স্নান, নখ কাটা এসব কিছুই করবে না। কিন্তু নখটা তো না কেটে পারলাম না, কারণ আমার ছেলে পুরো খামচে গাল ঠাল লাল করে দিত, তো ওটা বাধ্য হয়ে কাটতেই হয়েছে। তো আইসের সময় তো কেটেছিলাম, তাই ওটাই ভাবলাম। স্নান করাতে কেন বারণ করেছে আমি বুঝলাম না। তো তারপর আমি ভাবলাম ঠিক আছে, স্নান করাতে যদি না পারি গা হাত পা গরম জল দিয়ে মুছে দিতেই পারি। তো আমি গা হাত পা গরম জল দিয়ে মুছে দিয়েছিলাম। তো স্নান কিন্তু তখন করায়নি আর কি, 1 মাস স্নান করানো হয়নি। অনেকে বলেছে 1 মাস হয়ে গেছে এখনও স্নান করাওনি। আমাদের বাচ্চাকে আস্তে আস্তে স্নান করিয়ে ফেলেছিলাম। তো হ্যাঁ, আয়ুষের সময় আস্তে আস্তে স্নান করানো হয়েছিল কি না সেটাও ঠিক মনে পড়ছে না আমার, কেন জানি মনে পড়ছে না, জানি না। তো এই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখন কি সাবান দেওয়া যায় বা কিছু। আমি কবে সাবান দিয়েছিলাম হয়তো 1.5-2 মাসে বা এরকম কিছু একটা দিয়েছিলাম, মানে এক্স্যাক্ট মনে নেই যে ঠিক 1 মাসেই কি দিয়েছিলাম সাবানটা গায়ে।
এরকম কিছু মনে নেই। সেই 7 বছর আগের ঘটনা তো। এখন অনেকেই হয়তো ভাববে যে বাচ্চার একটা জিনিস মনে নেই, কেন যে ভুলে গেছি আমি অনেক কিছু, আমি আজকের জিনিস কালকে ভুলে যাই, কালকের জিনিস পরশু ভুলে যাই। আগে সবাইকে জিজ্ঞাসা করে কাজ করা, সবাই যখন মতামত দেয় ভালো লাগে। তো আমি একটা কিছু করলাম আগ বাড়িয়ে, সেখানে আবার সবাই এসে ধরো না না করবে, নেগেটিভ কমেন্টস করবে যে এটা করা উচিত নয়, সেটা করা উচিত নয়, তো সেটা ভালো লাগে না। তার থেকে বরং একটু জিজ্ঞাসা করেই করি, কারণ তোমরা তো ভালোটাই বলবে, খারাপটা তো বলবে না, তাই না? আর এসব ব্যাপারে ডাক্তার যেহেতু বলেছে যে 1 মাস স্নান করাতে না, তো সেটা ভেবেই আমি কিন্তু স্নান করাইনি। বলেছে 1 মাসে স্নানও করাবে না, অনেক কিছু করতে বারণ করেছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা যদি লাগে সেই ভয়ে আমি আর করালাম না। স্নান না করালেও ওর গা হাত পা গরম জল দিয়ে মুছে ওকে ভালোভাবে মানে বডি যে হিমালয়ের যে তেলগুলো হয় সেগুলো দিয়ে ম্যাসাজ ট্যাসাজ করে দিতাম, বেশ ভালো করেই থাকতো। তবে আজকে স্নানের পর ও যা ঘুম দেবে তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ও আরাম পাবে আর কি। স্নান হচ্ছে এমন একটা জিনিস, সত্যি স্নান না করালে মানে কেউই তো আমরা টিকতে পারি না, যে গরম পড়েছে। তো এখন থেকে তো প্রত্যেক দিন স্নান করাবো। আমার কাজবাজ দেখে আমার দিদিভাইরা যারা আমাকে এত এত ভালোবাসে, সত্যি ভালোবাসার মানুষের আমার অভাব নেই, এত ভালোবাসে মানুষ। সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে, তো সবাই আমাকে বলে যে তুমি এই কাজগুলো একা করো না। তো এই কাজগুলো আমি না আস্তে আস্তেই করি, এটা ফাস্ট ফরওয়ার্ড থাকে একদম। আমি অনেকটা খুব আস্তে আস্তেই করি, মানে ওই যে বললাম এখন কেউ নেই, করতে তো হবে আস্তে আস্তে। তো শরীরের নাম নাকি বাবা জীবন, যা স্বভাবে তাই সইবে। তবে সবটাই দেখে শুনে, যেহেতু এত বড় একটা সিজার হয়েছে, তো কিছু হলে তো আমারই ক্ষতি হবে, তো এটাও ভাবি। তো সেই ভেবেও না করলেও হয় না। এই যে আজকে এই ঘরটা ভাবো তো, একটা সপ্তাহ থেকে মোছা হয় না, আঠা আঠা হয়ে আছে। বাচ্চাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সব সময়। তো যখন আমার ওই যে বললাম ছোটো ঘরটা ছিল, ওই ঘরটাকে তো কী যে পরিষ্কার করে রাখতাম, এখন তো 4-4টা ঘর, তাই পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। মানে এই বাড়ি, মানে এই যে ফ্ল্যাটে আর কি। যখন ওই বাড়িতে ছিলাম 2টো ঘর ছিল, কি সুন্দর পরিষ্কার করে রাখতাম। কিন্তু এখন তো যে বাচ্চা কাচ্চা হয়েছে, আর এই ঘরটা 1 সপ্তাহ থেকে যেহেতু মুছা হয় না, তো ভাবলাম যে না, আস্তে আস্তে যেটুকু পারি হালকা হালকা করে মুছেই নিই। আর তোমরা আমাকে এত ভালোবাসো, কমেন্ট করেছো দিদিভাই বা বোন একটা কাজের লোক রাখো। ওই যে দিদিটা কাজ করতো, সেদিনও ফোন করেছি দিদিকে, কি দিদি আসতে পারবে না, তোমার মার শরীর ভালো হয়নি? তো বললো ওনার মা নাকি গত হয়েছেন, তো বাড়িতে কিছুদিন আগে শ্রাদ্ধ শান্তি কাজ টাজ করলো। সেটা হয়তো তোমাদের বলেছিলাম কিনা মনে পড়ছে না ঠিক। তো তারপরে বললাম যে তাহলে আবার আসবে কবে থেকে? বলে এখনও সেরকমভাবে ঠিকঠাক হয়নি, ওদের কি জমি জায়গা নিয়ে, মানে ওনার বাপের বাড়ির, যাকে ওদের পার্সোনাল ব্যাপার এখানে বলছি না, তো একটু দৌড়াদৌড়ি করতে হবে, সেই জন্য বলতে পারছে না ঠিক করতে পারবে কিনা কাজ। বাজে এখন 11টা, এতগুলো ঘর তো মুছতে পারিনি। আর এখন এত ঘর মোছাও উচিত না, তারপরেও মানে এই ঘরটা না মুছলে না হচ্ছিলো, বললামই তো 1 সপ্তাহ থেকে মুছি না। তো এই ঘরটা আর এই যে সামনের ঘরটা যেখানে বাবা বসে আছে, ওই ঘরটা মুছলাম। মুছে আমি হাঁপিয়ে গেলাম, পেটটা ব্যথা ব্যথা করছে হালকা। তো সেই জন্য একটু বসলাম, ভাবলাম ও হয়তো উঠে যাবে। তো আজকে পুচকুসোনাকে প্রথম স্নান করাবো। ও উঠলে পরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করাবো। এই 12টার মধ্যেই ওকে স্নান করিয়ে দেবো। তো 1 মাস হলে সবাই বলেছে স্নান করাতে, অনেকে আগের থেকেও করায়। তা আমি 1 মাস পর্যন্ত করাইনি, কারণ ডাক্তার বলেছে 1 মাসের আগে স্নান করাতে না। তো তাই কি যে ঘুম পাচ্ছে, কি বলবো বাবা। আজকে আমাদের 1 মাস হলো। আজকের দিনে আমাদের পুচকুসোনা আমাদের ঘরে এসেছিল। আজ 25 তারিখ না? হ্যাঁ 25 তারিখ না? আগের মাসে 25 তারিখে আজকে নিয়ে আমাদের পুচকুরে 1 মাস হলো। তাই আজকে আমরা স্নান করব। এখন ঘুমাচ্ছে। আজকে তো বাবা মা ঘরে আছে, যে যদি না ঘুমায় তো নিতে পারতো। যখন লোক থাকে না তখন খুব কান্না করে। আমার মাও যখন ছিল তখনও ঘুমাতো, এমন ছিল। চলো এখন ঘুমাচ্ছে, এখন ওকে স্নান করাবো আজকে। আর স্নান করালে ঘুমাবে আজকে, এমনিও ঘুমাচ্ছে, রাত্রে জ্বালাবে আজকে আবার। চলো, আমি ভয় লাগলো তো নামিয়ে নিলাম। গরম করে আনলাম না, ঠান্ডা জল করতে হবে। তো বাচ্চাদের রোদের জল দিয়ে স্নান করানো খুবই ভালো। তো এখানে তো রোদের জল, আজকে ওয়েদারও খারাপ, রোদের জল পাইনি, তাই এই যে কেটেলটাতে গরম করে নিলাম। আবার এই যে গামলাটা দেখতে পাচ্ছ, গামলাটা কিন্তু একদম নতুন একটা গামলা। কিছু দিদিভাই বলেছে যে বাচ্চাদের না বাথটব পাওয়া যায় আর কি স্নান করানোর জন্য, তো সেইগুলো নিয়ে আসতে বলেছিল। তো দেখি সেগুলো নিয়ে আসতে হবে। আর স্টিলের গামলাটা একদমই নতুন। আর তুলসী পাতা, নিম পাতা এসব দিয়ে স্নান করালে আরও বেশি ভালো হয়। তো এখানে সেরকম কিছুই নেই বলে আমি ঘরেই গরম জল করে এভাবে স্নান করাচ্ছি। আর সাবানটা আজকে দেবো না, ভেবেছিলাম দেবো, তো ভাবলাম না, প্রথম দিন আমার নিজেরই ভয় ভয় লাগছে আমি স্নান করাতে পারবো কি না, কারণ পুরো একদম নড়বড় করে না, খুব ভয় লাগে আর কি।
তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তো এটা তো হয়ই, সে যতই প্রথমবার হোক দ্বিতীয়বার হোক, প্রথম দেখবে সব বাচ্চারই স্নান করাতে ভয় লাগে, যে কেমন করে করাবো, কেমন করে বা ঘাটটাকে বেঁকিয়ে দেবে নাকি, এইসব ভয় আর কি করছিল আমার। তো মা ছিল, মাকে যদি বলতাম করাতে মা পারবে কি না ওটাও ভাবছিলাম, যে মা যদি আরও বেশি ভয় পায়, তাই মাকে আর দিলাম না, আমিই চেষ্টা করলাম। খিদু পায়া গেল না খিদু পায় নাই, খাওয়াই ঠাওয়াই নিয়েছি। আঙ্গুল খাচ্ছে, জল খাচ্ছে, ও জল, ও জল খাচ্ছে। এই দেখো কত চামড়া উঠছে, দেখো। উঠে দাও উঠে দাও, ব্যথা হবে, থাক হালকা হালকা করে উঠে দাও, ঠান্ডা লাগছে না, জামাটা পরে যাবে, আপনি এগুলা ধুতে ধুতে উঠে যাবে। হ্যাঁ এগুলোর চামড়া নোংরা, গুতনু চান করছে, আমার গুতনু চান করছে। চল আমার নাইট ছাড়তে হবে। দেখো না হাতে জল ছিল, তখন থেকে জল খাচ্ছে, এই দেখো জল। বাচ্চা বেশি দেখানো হয়েছে। এসে তো ছিল আয়ুষের বাবা রান্না করতে, এসে দেখি এই দেখো মহারাজা সোফার উপরে শুয়ে আছে, মাকে পেয়ে মাকে বলছে তুমি আজকে রান্না করো আর কি। তো ওই রান্না করতে এসেছিলো, সবজি টবজি একটু হালকা কেটে দিয়েছে, তো ওই যে মা রান্না করছে এখন। তো ঠিক আছে, আমিও ওইদিকে মানে ভাবলাম কতদূর কী হয়েছে দেখি। তো চলো এই যে এখানে কি রান্না করছে দেখি। এখানে ডিমের ঝোল, মাছের ডিমের ঝোল, এটা আগের দিনের, এটা গরম করছে, সেই এটা 3 দিন হয়ে গেলো তরকারিটা। আমি বলি এটা ফেলে দিও, এটা আর আজকে খেতে হবে না, এটা অনেক দিন হয়ে গেছে। মা তো জানে না। আর ওইদিকে এনেছে পাবদা মাছ, যেটা আমি একটু পরে রান্না করব, এখনই রান্না করব। ওই রান্না করার জন্যই এক প্রকার উঠে আসলাম, আর কতদূর কী হয়েছে দেখতে আসলাম। ওইদিকে বকফুলের বড়া, বিনস ভাজা হয়ে গেছে, আর কালকের চাল কুমড়ো ঘন্টটা ছিল, সেটাও গরম করে নেওয়া হয়েছে আর কি। তো কিছুদিন আগে তো বাড়িতে গেছিলাম, সেখান থেকেও দুটো তিনটে দিদির কমেন্ট দেখো, ওই দুটো তিনটে করেই করে, সবাই তো আর এইসব প্রশ্ন করে না, কারণ কি বলবো, সবাই তো আর সমান হয় না। তো কমেন্ট করেছে যে সেই তো আবার এখানেই আসতে হলো, হেন তেন নানান রকম আর কি। তো আমি যখন বাড়ি যাই তোমরা দেখো, আমি কিন্তু আমার ঘরেই থাকি। পারলে এমনটা হয় যে আমার ঘরে রান্নাবান্না করে মা বাবা সবাই মিলে ওইখানে ধরো একসাথেই খাই আর কি। তো সেদিন তো থাকা করে যায়নি, যে বললাম। আর হঠাৎ করেই কাগজ খুঁজতে খুঁজতে এতটা লেট হলো, তাই থেকে যেতে হয়েছিল। যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি, বিছানাপত্র পাতাও সমস্যা, বিছানা তো আছে এখনও ওই বাড়িতে, বিছানাটা একটু ঝাড়তে হতো, পেতে দিতে হতো। তো রাত্রি যেহেতু হয়েছে, তো বাবা মা বললেন যে এইখানেই থাকো, আমরা তো ওদের ঘরটাতে আছি, এই ঘরটা আমার ফাঁকাই আছে, তো এইখানেই বিছানাটা পাতাও আছে সুন্দরভাবে, তো ছোটোকে নিয়ে ওখানেই থাকা যাবে, সমস্যা হবে না। তো ওই ভেবে আমি ভাবলাম এত রাত্রি করে ছেলেকে নিয়ে যাব, যেহেতু মানে ও যদি না থাকতো, আমরা তো রাত্রিবেলা কত যাওয়া আসা করেছি তোমরা দেখেছো, যেহেতু ছোটোকে নিয়ে রাত্রিবেলা যাওয়া আসা করাটা উচিত হবে না, তাই ভাবলাম ঠিক আছে আজকে রাতটা থেকেও যাই। আর আমার জানি না ওই দিন বাড়িতে গিয়ে মনটা এত খারাপ লাগছিলো, তো ভাবলাম ঠিক আছে একটা দিন থেকেই যাই। হ্যাঁ, তো ওই হিসেব করেই থেকেছিলাম। তো যাকে এখানেও অনেকে বলেছে শাশুড়ি মাকে বশ করে দিয়েছে, বশ। আচ্ছা বশটা কেমন করে করতে হয় আমাকে একটু জানিয়ে দিয়ে, তো তাহলে অনেক মানুষকে আমি বশ করব, অনেক মানুষকে করতে চাই, যে তারা আমার কথা মতো যাতে চলবে, আমি যা বলবো। বশ মানে তো তাই না, কিন্তু কীভাবে করে সেটা আমাকে জানিয়ে তো। এই যে আজকেও এখানে আছে, না জানি আজকেও সেই কমেন্ট আসবে যে বশ করেছে, তাই আমি খুব একটা দেখাচ্ছিও না, ভাবতেই ভয় লাগে যে মানুষ এমন এমন কমেন্ট করে যে শাশুড়িমাকে বশ করে ফেলেছি। কারণ কিছুদিন আগে আমার এখানে স্বাদের অনুষ্ঠান হলো, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম, তখনও তো সেই প্রশ্ন আসেনি যে শাশুড়িমাকে বশ করে ফেলছো। এখন জানি না এই প্রশ্ন কেন। বশটা কীভাবে করতে হয় আমাকে জানিয়ে তো, তাহলে আবার ইচ্ছা আছে অনেক মানুষকে বশ করব, যে বুঝতেই পারছো যে যুগ পড়েছে, যে দিনকাল পড়েছে আর কি আজকাল। তো যাকে এটা আমি ফানিভাবেই বললাম, কেউ খারাপ মাইন্ডে নিও না, কিন্তু যারা বলেছো যারা কীভাবে বলো আমি জানি না এই ধরনের কথাবার্তা। তো এইদিকে দেখো আমার পাবদা মাছের ঝোলও হয়ে গেল, আর আমি ওই দিকটা একদিকে কাজ করি, একদিকে পরিষ্কার করে মুছে টুছে রাখি। আজকাল ভিডিওগুলো বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে, কেন বলো তো, কাজবাজ যখন করি তখন ভিডিও তো বড় হয়। এখন আগে তো যখন গ্রামের বাড়িতে থাকতাম 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যেত, সেইগুলোকে এডিট করে 20 মিনিটে আনা খুব চাপের হয়ে যেত। এখন যেহেতু ছোটো একটু কাজবাজ করছি, তাই ভিডিওগুলোও অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এতদিন মিনিমাম প্রেগনেন্সির সময় অনেকে বলেছো ব্লগ দেখতে ভালো লাগে না, সেরকম একটা। তো ওই যে কাজবাজ দেখাই না কিছু না, কিন্তু এখন তো অনেকেই বলো খুব ভালো লাগে ব্লগ দেখতে, তোমার ব্লগের জন্য অপেক্ষায় থাকি। তো ওই যে কাজকর্ম করে, কাজকর্ম দেখিয়ে যেহেতু চ্যানেলটা দাঁড়িয়েছে, তো এইগুলোই ভালো লাগবে সবার, তাই না? কিন্তু এগুলো তো সবসময় করতে পারি না, যেমন প্রেগনেন্সি টাইমটা করতেই পারিনি। এখন তাও মানে 1 মাস গেল, তখনও কিছু করতে পারিনি। এখন আস্তে আস্তে অনেক রকম কাজ করব, সংসারের কাজ টুকটাক, যেগুলো দেখে তোমরা খুব পছন্দ করো, তোমরা ভালোবাসো। তো সেরকম কাজ, মানে বাড়ির কাজ এক্সট্রা করে তো কিছু করা হয় না, যেগুলো আমার ঘরের কাজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো এই টুকটুক কাজ করে ভিডিও হয়ে যায় এত বড়, তো সেগুলোকে কাটতে এডিট করতে অনেকটাই সময় লেগে যায়। তো এবারে সমস্ত ঘরদুয়ার গুছিয়ে, ঘরদুয়ারগুলো খুব তেল তেল হয়ে আছে, তো মোছার জন্য ভাবলাম না
এখন মুছলে হবে না, আমি এখন রেস্ট করব, আমার শরীর খুব মানে খারাপ লাগছে। তার আগে আমাকে ভাত খেতে হবে, কারণ সোনাকে দুধ খাওয়াতে হবে, যার জন্য আমাকে খাওয়ার খুব প্রয়োজন। তো সবাইকে বললাম তোমাদের কি ভাত বেড়ে দেবো, তো বললো যে না, আগে আয়ুষ আসুক তারপরে। অ্যাকচুয়ালি আয়ুষকে এখন আনতে যাবে আয়ুষের পাপা, এখনও ঘরেই আছে, এখন প্রায় 1:30টার মতন বাজে, 2টোর দিকে আয়ুষকে, 2টোর আগেই 5-10 মিনিট আগে যায়, গিয়ে নিয়ে আসে। তো বাবা বলছে আয়ুষ আসুক পরে খাবো, মাও বলছে, আর আয়ুষের বাবা বলছে আমি এখন খেতে বসলে তো আমার একটু সময় লাগবে, তাই আয়ুষকে নিয়ে এসেই খাবো আর কি। তো তার জন্য আমি আমারটা নিয়ে নিলাম, সবাই তাই বললো তুমি খেয়ে নাও। তো চলো এবারে একটু ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম। নার্সিংহোম থেকে একটা ম্যাম আসবে আর কি আমাকে দেখতে, মানে ম্যামের সাথে যেই ম্যামটা ছিলেন আর কি, আমার যেই ম্যাম সিজার করেছেন ওই ম্যামের সাথে যিনি ছিলেন উনি, মানে অ্যাসিস্ট্যান্ট আর কি, উনি এসে আমাকে একটু চেক করে যাবে যে সেলাইটা কেমন আছে না আছে। তো একটুখানি সমস্যাও দেখা দিয়েছে সেলাইয়ের জায়গাটা, তো আমি সেটাকেই দেখানোর জন্য ফোন করেছিলাম যে তো একটু এসে যদি দেখে যেত। তো ওনারা আসতোই, 1 মাস হয়ে গেলে একবার এসে দেখে যান। এদিকে দেখো আয়ুষ সোনা উঠে আমার কোলে শুয়ে আছে আর কি, ভাইয়ের জন্য যেহেতু শুতে পারে না তাই আর কি। তো সন্ধেবেলা ওই ম্যাম এসেছিলেন, এসে দেখে গেলেন। তারপরে রাতের বেলা এই যে রুটি নিয়ে আসা হলো, ভেবেছিলাম বানাবো, কিন্তু বানাবো বলেই তো আর বানানো যায় না, এই সময়টা যে অবস্থা বুঝতেই পারছো। তো তাই ভাবলাম বাবা আছেন, রুটি নিয়ে আসো, রাতে রুটি খায় বাবা। তো এই যে রুটি নিয়ে আসতে বললাম, আর মা তো ধুপুরি চলে গেছেন, বাবা এখানে আছেন আর কি। তো চলো এবার রুটি তরকারি খাবো, বাবাকে একটু দুধ দিয়ে দিলাম, আর মিষ্টি আনা হয়েছিল বিকেলবেলা, তো সেই মিষ্টিও তখন দিয়েছিলাম, মিষ্টি সিঙ্গারা, তো বললাম এখন খাবে নাকি, বলে খাবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামী।